নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুব খুশি আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কোথাও যাওয়ার আমাদের প্রস্তুতি চলছে। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখলে বুঝতে পারো। আর দেখে আমাকে বুঝে আমাকে জানাবে কমেন্ট করে যে কোথায় যাচ্ছি। পরে তো অবশ্যই আমি বলে দেবো আর দেখিয়েও দেবো। তা চলো, এদিকে মানুকে পুরো রেডি কমপ্লিট করে দিচ্ছি গুছিয়ে গাছিয়ে। কারণ ওদেরকে বাচ্চাদের গোছাতেই তো সবথেকে বেশি সময় লাগে। তা মেয়ে মানুষ বলে কথা, একটু লিপস্টিক না পরলে হয়? তা ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। আর যেহেতু এখন তো তোমরা বুঝতে পারছো না কটা বাজে। এখন বাজে রাত আড়াইটা। রাত বলবো না ভোর বলবো কিছুই বুঝে পাচ্ছি না, কারণ ফার্স্ট ট্রেনে যেতে হবে। আর যেহেতু অনেক রাত্রেবেলা ভোর ভোর বেরোচ্ছি, ওই জন্যে মেয়েটাকে পঞ্চুটা পরিয়ে নিয়েছি, মাথায় টুপিটা দিয়েছি। কারণ হঠাৎ করে এই সকালে ঠান্ডা হাওয়া বাতাসটা লাগলে শরীর খারাপ হবে। আর রক্ষে নেই, ওর শরীর খারাপ হলে আমাকেই মরতে হবে সারাক্ষণ। তা চলো, ওর পুরো রেডি, আমার বাবুও রেডি হয়ে গেছে। আর ওকে হুডি দেওয়া গেঞ্জিটা পরিয়ে নিয়েছি। আর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, শুধু টিপটা পরবো, সিঁদুরটা পরবো, একটু লিপস্টিক দেবো আর একটু কাজল। এই হলে আমরা রেডি আর বেরোতে পারবো। তা চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবে সবে দেখো পাখিদের ঘুম ভাঙছে, প্রত্যেকটা মানুষের ঘুম ভাঙবে। আর স্টেশনগুলোতে দেখো আলোয় আলোয়, এদিকে কারেন্টের আলো আর ওদিকে যে সূর্যদেব উঠছে তার একটা আবছা প্রভাতের আলোটা উঠছে। মানে অনেক দিন পরে এইরকম সকালটা একটা উপহার পেলাম। মানে কী বলতো, সকালে না উঠলে না বোঝা যায় না, বা সকালে কোথাও না গেলে না বার হলে বোঝা যায় না যে সকালটা কেমন মনোরম। আর শিয়ালদা স্টেশনটা তো দেখলে মানে লোকে লোকে লোকারণ্য। আমরা শুধু তাই ভাবি যে কত সকালবেলা কত মানুষের কর্মব্যস্ততা থাকে। তা চলো, দেখতে দেখতে আমরা পরিবেশটাকে দেখতে দেখতে আর ভাবতে ভাবতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর এই দেখো কৃষ্ণনগর সিটি জংশন, এখানে নেমে পড়েছি। আর এখনও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অনেকেই যে আমরা কোথায় যেতে চলেছি। আরও তোমাদের পরে জানাবো আমি। আর তার আগে তোমরা আমাকে বলো যে কোথায় যাচ্ছি, তোমরা বুঝতে পেরেছো কিনা। তো চলো, এই দেখো কৃষ্ণনগর সিটি জংশনে নেমে ঠিক পাশের থেকেই, ওই লেখার পাশ থেকে নেমে যেতে হবে, ডান হাতে যেতে হবে। এখানে দেখো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এখানে টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোটা ধরে যেতে হবে। আর তোমরা যদি মনে করো যে আমরা কমজন আছি তাহলে টোটো করে যেতে পারো। আর যদি মনে করো যে অনেকে আছো তাহলে এইখান থেকে টোটোগুলোকে পার করে একটু এগিয়ে গিয়ে ডান হাতে সোজা রাস্তার দিকে চলে গেলে, খানিকটা দূর গেলে অটো স্ট্যান্ড আছে। সেই অটোতে গিয়ে তোমরা সবাই মিলে একসাথে যেতে পারো। যেহেতু অনেকে একসাথে থাকো, তাহলে আমার মনে হয় অটোতে যাওয়াই ভালো। বাসে তো যাওয়া অবশ্যই ভালো, কিন্তু তার থেকে মনে হয় কিছু জন 10-12 জন থাকলে, 8-10 জন থাকলে, তাহলে অবশ্যই অটোতে যাওয়াই আমার মনে হয় সবথেকে ভালো। তাহলে একসাথেই সবাই চলে যাওয়া যাবে। তা চলো, আমরা অটোতে উঠে পড়েছি। আর দেখো সবাই একদম গাদা গাদি করে একদম অটোতে কত সুন্দরভাবে একদম সেটে গেছি।
পুরো একদম সবাই মিলে একদম পুরো আটার মতো চিপকে গেছি। আর দেখো পেছনেই বসেছি, আর ব্যাগগুলো মনে হচ্ছে আমরা বসেছি না, ব্যাগগুলো আমাদের ঘাড়ের উপর বসেছে, কোথায় কোলে নিয়ে বসতে হয়। আর এই রাস্তার ভিউটা দেখো কত সুন্দর, আর সামনে আরও বড় বড় গাছ ছিল, সেইগুলো তোলা হয়নি। আর আমার খুব ভালো লেগেছে, যার জন্যে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তোমরা শুধু দেখতে থাকো। আর রাস্তাটার ভিউ দেখতে দেখতে দেখো গন্তব্য স্টেশনে চলে এসেছি। এখনও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবার বুঝতে পারছো। আর এই লাইনটা, রেল লাইনটা হয়েছে একদম নতুন, এখানে আসার জন্য নতুন লাইনটা তৈরি হচ্ছে। আর তোমরা এবারে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আর এবারে তো একদম বুঝতে পারবে। দেখো আমরা সবাই মিলে ঘাটের থেকে, অটোর থেকে নেমে এখন ঘাটের দিকে এগোচ্ছি। আর আমার পিঠেও দেখেছো তো ব্যাগ আছে, মানে ওই ব্যাগটা সারাক্ষণ আমার পিঠে। কতগুলো ব্যাগ হয় বলো তো কোথাও বেড়াতে গেলে না, মানে সে যে কতগুলো লাগেজ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষ করে আরও বাচ্চা কাচ্চা থাকলে না, সে কোনো সীমা নেই, মানে কোনটা নেব না কিছু বুঝে ওঠা যায় না, খেয়াল থাকে না। তখন মনে হয় যেন এইটা না নিলে হয়তো অসুবিধা হয়ে যাবে, ওইটা না নিলে হয়তো তখন সমস্যা হবে। এই করতে 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 অনেকগুলো হয়ে যায়। আর আমার তো থাকে একটা খাবারের আলাদা ব্যাগ, কারণ আমার ছেলে মেয়েকে সবসময় খাবার রাখতে হবে, ছোটো মানুষ বলে কোথায় পাবো অত। আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এটা কোন ঘাট, স্বরূপগঞ্জের হুলোর ঘাট। এবারে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা কোথায় আছি। আমরা যাচ্ছি মায়াপুরে। অনেক দিনের, অনেক বছরের একটা প্রতীক্ষা, অনেক বছরের একটা ইচ্ছা পূরণ আজকে হচ্ছে। অনেক দিন পরে আমরা যাচ্ছি। চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই। নদীতে নৌকায় উঠতে হবে, কারণ ওপারে যেতে হবে, ঘাট তো পেরোতেই হবে। আর খুব একটা বড় না হলেও কিন্তু এই ঘাটটা তো পেরোতেই হবে সবাইকে। আর দেখো সবে আমরা এসে দাঁড়িয়েছি, আর ওখানে নৌকাটা ছেড়ে দিচ্ছে। তাই আর কিছু করার নেই, কারণ আমাদের পরে নৌকাটার জন্য ওয়েট করতে হবে। আর খুব একটা দূরে নয়, তোমরা তো সবাই জানো যে এপার থেকে ওপার মানে একটা খাল পেনোর মতো, মানে এইটুকু পার হতে হবে, তার বেশি নয়। তার জন্যেই আবার তোমার এখানে দাঁড়াতে হবে, নৌকা আসবে তারপরে। আর এই জলটা দেখতে মনে হচ্ছে কালো, কী বলো তো, এখন তো শুধু মনে হচ্ছে স্বপ্নের মতো মনে হচ্ছে। যেগুলো আগে সবসময় আমি ফোনে দেখতাম, তারপরে কোনো ছবি দেখতাম, ফোনে ভিডিও দেখতাম, ছবি দেখতাম, সেইগুলো আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। আর দেখো সবাই মিলে এসেছি, এখানে একটা সেলফি তুলে নিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই নেই, কারণ ও তখন অন্যদিকে ব্যস্ত, কি করবে বুঝে পাচ্ছে না, ও ব্যাগ ট্যাগ নিয়ে অন্যদিকে দাঁড়িয়েছিল। আর দেখো আমরা নৌকাতেও উঠে গেছি, এবার শুধুমাত্র জাস্ট 2 মিনিটের অপেক্ষা, ওপারে পেরোবো। মানে এই পাশ থেকে নবদ্বীপ থেকে মায়াপুরে পা দেবো। মানে সে যে কি ভালো লাগছে, নবদ্বীপ না, স্বরূপগঞ্জ থেকে মায়াপুরে পা দেবো। আর এত ভালো লাগছে কি বলবো, মানে নদীটা দেখতে পুরো খালের মতো, দেখো একদম স্থির, একদম যেন কোনো টান নেই, কোনো মানে সেই দামাল উদ্দাম সেই একদম পুরো ওইসব কোনো কিছু নেই, একদম পুরো স্থির, শান্ত স্থির যেটাকে বলে। আর পানা দেখো দুদিকে একদম ভর্তি, যেহেতু এটা মিষ্টি নদী ওই জন্যে পানাতে ভর্তি। আর আমার শুধু সেই কথাগুলো মনে হচ্ছে যে সবার ভিডিওটা যেটা দেখতাম, যে এর তলায় যে শ্যাওলাগুলো দেখা যায়, সেটাও আমি দেখলাম কত উপরে। দেখো মনে হচ্ছে যেন তলা, মানে উপরের বড় গাছের ছাওয়া জলের উপর পড়েছে। আর সূর্যটা দেখো একদম পুরো তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের গায়ে ওর তেজটা দিচ্ছে। আর আমার এইগুলো দেখতে দেখতে এত ভালো লাগছে। তাহলে চলো দেখতে দেখতে আমরা নৌকা পেরিয়ে এপারে ঘাটে চলে এসেছি। এইবারে তো যাব মেন মন্দিরে। আর এখান থেকে যেতে হবে খানিকটা, একটুখানি ঘাট থেকে হেঁটে একটু উঠতে হবে, এসে খানিকটা দূর এসে টোটোয় উঠে তবে মেন মন্দিরে আমাদের যেতে হবে। তা আমরা সবাই মিলে যাচ্ছি মেন মন্দিরের দিকে। আর আমাদের ইচ্ছা আছে মন্দিরের ভেতরেই থাকার, বাইরে থাকবো না, কারণ যখন এসেছি মন্দিরের মধ্যেই, মন্দিরের গ্রাউন্ডের মধ্যেই থাকবো। তাহলে কি বলতো, যখন খুশি আমরা ঘুরে, মানে মন্দিরের চারিদিকে চত্বর আমরা ঘুরে বেড়াতে পারবো। কারণ বাইরে থাকলে তো সবসময় গেটটা নাও খোলা থাকতে পারে, বা সবসময় সব কিছু সুবিধা নাও থাকতে পারে, সেই জন্য আমরা মন্দিরের ভেতরে। তা চলো ওখানে যাচ্ছি, এখন টোটো ধরতে হবে, টোটোয় করে আমাদের যেতে হবে। আর কোথায় এসেছি তোমাদেরকে এইবারে তো তোমরা পুরোপুরি স্পষ্ট বুঝে গেছো যে এটা কোথায়। শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। অবশেষে আসতে পারলাম, এইটুকু শুধু ভয়েস দিলাম, আর বাদ বাকি তো তোমাদের এমনি ভয়েস দিয়ে দেবো।
আর এতটাই ভালো লাগা কাজ করছিল যার জন্য ওইটুকুই আমি ভয়েসটা দিয়েছি আর ওইটুকুই তোমাদের শোনালাম যে কতটা মনের আনন্দ থাকলে, মনের ভালো লাগা থাকলে, যে মানে ইচ্ছা থাকলে বলে না উপায় হয়, সত্যিই তাই, ইচ্ছা থাকলে উপায় হয়। মানে সে যে কী আনন্দ। আর দেখো চারিদিকে দোকান বসে, দুপাশে পুরো দোকানে দোকানে দোকান, আর দূরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সেই মানে আকাঙ্ক্ষিত সেই যে একটা স্বপ্নের মন্দির, যেটা সব সময় ফোনে, টিভিতে, কাগজে মানে সব সময় দেখে আসছি, সেই মন্দিরটাকে আজকে আমি নিজের চোখে দর্শন করতে পারবো। মানে সেই মন্দিরটাকে আজকে আমি ছুঁতে পারবো। মানে সেটা যে কোন মানে কত বড় পাওয়া, কত বড় ফিলিংস, সেটা তোমাদেরকে আর আমি বলে বোঝাতে পারবো না। আর এপাশে তো পুরনো মন্দির দেখলে, আর নীল আকাশিটা তো নতুন মন্দির। আর সবাই মিলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ওখান থেকে এখন যাচ্ছি যেখানে আমরা থাকবো সেইখানে। এইটা তো মন্দিরের পেছনের দিক, তোমরা নিশ্চয়ই যারা যারা গেছো জানো। আর আমরাও প্রথম গেছি বলে আমরাও প্রথমে বুঝতে পারছিলাম মন্দিরে এখন প্রচুর কাজ বাকি, প্রচুর প্রচুর। আর সবাই মিলে দেখো আমরা যাচ্ছি আমাদের হোম যেখানে আমরা থাকবো সেখানে। অনেক 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 কটা ঘর খোঁজাচ্ছি, কী বলো তো, মানে বোঝা যায়নি, যে আমরা বুঝতে পারিনি যে এখন এই মুহূর্তে পাবো না, নাহলে আগের থেকে বুকিং করে আসা হতো। আর তাও আমরা একটা মানে আমরা রুম পেয়েছি। আর এই পাশে মন্দিরের পেছন দিকটা দেখো প্রচুর কাজ বাকি। আর এই পাশে যেটা দেখছো এইটা হচ্ছে গীতা ভবন। এখানেও তোমরা সবাই এসে থাকতে পারো, এখানে তোমরা এসে এখানে গীতা ভবনেও খাবার পাওয়া যায়, গীতা ভবনেও থাকার জায়গা আছে। আর গীতা ভবন থেকেই একমাত্র মন্দিরটা দেখো সামনে একটা ব্রিজ মতো করা আছে, গীতা ভবন থেকে সরাসরি মন্দিরে যাওয়া যায়। আর তলা থেকে, গীতা ভবনের তলা থেকে নিচ থেকে দেখো একটা এপারে আসার রাস্তা আছে, যেটা আরও যেসব হোমস্টেগুলো, ভবনগুলো যেগুলো আছে সেইগুলো এপাশে আসার জন্যে। তা চলো আমরা ওর নিচের থেকে চলে এসেছি, কারণ আমরা থাকবো নামহট্টতে। আর নামহট্টটা হচ্ছে অনেকটা একটু পেছনের দিকে, কিন্তু কিছু করার নেই, যেখানে আমরা রুম পেয়েছি সেখানেই তো থাকতে হবে। আর সবাই দেখো বোঁচকা বাঁচকি নিয়ে এখন যাচ্ছি আমাদের রুমের দিকে, কারণ ওখানে রুমে রেখে আমরা একটু ফ্রেশ হব, হয়ে আবার একটুখানি বেরোবো। তারপরে বিকালের দিকে আমরা চারিদিকে যাব। আর কারণ আমাদের আবার দুপুরবেলা খেতে হবে, ভোগ খেতে তো আসতে হবে, যার জন্যে আমরা ভোগের টিকিট কেটে নিয়ে তারপরে আমরা রুমের দিকে যাচ্ছি। তা চলো এইখান থেকে যেতে হবে। আর এত রোদ্দুর, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা রোদ্দুর হতে পারে, মানে একদম পুরো তাকানো যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ লাগছে, গরম লাগছে, কষ্ট হচ্ছে। এই সময় সত্যি কোথাও যাওয়াটাও না খুব চাপে, মানে এতটা কষ্ট হয়। আর সবথেকে বড় কথা কি বলো তো, মানে এই সময় বাচ্চা কাচ্চা তার জামা কাপড়, হ্যাঁ এই সময় গরমের জামাটা লাগে না, মানে গরমকালে যে পাতলা জামা কাপড় নিলে হয়, কিন্তু কি বলো তো এই যে গরমে না কষ্টটা প্রচণ্ড হয়। শীতের সময় শীতের যে গরমে জামা কাপড়গুলো নিতে হয় সেইগুলোর জন্য অনেকটা ব্যাগ ভারী হয়, কিন্তু তখন তাও একটু শান্তি থাকে। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছ এটা গদা ভবন, এখানেও অবশ্যই এসে আসতে পারো, তবে আগের থেকে আমি মনে করি সবগুলোতে আগের থেকে ফোন করে বুকিং করে আসাটাই মনে হয় সব থেকে ভালো। তারপরে দেখো এদিকেও আছে ধর্মশালা, গৌরনিতাই ধর্মশালা আছে, তারপরে নামহট্ট আছে। আমরা সেই নামহট্টর দিকে এখন যাচ্ছি। আর কতটা যে যাচ্ছি, যেহেতু প্রথম যে যদি কোথাও যাওয়া হয় না মনে হয় যেন কতটা রাস্তা যেন আর শেষ হচ্ছে না। আর এই পাশে দেখো এই যে চাচারির বেড়া দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে গৌরনিতাই ধর্মশালা। এখানে খুব স্বল্প মূল্যে তোমরা থাকতে পারবে, খুব স্বল্প মূল্যে, কিন্তু মানে অতটা ভালো থাকতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে যে মানে রিল্যাক্সে থাকতে পারবে না। খুব স্বল্প মূল্যে থাকা যাবে ঠিকই, কিন্তু যে রিল্যাক্সে বা একটুখানি ভালোভাবে থাকতে সেইটা পারবে না। তা চলো আমরা নামহট্টের সামনে চলে এসেছি। আর নামহট্টে দেখো দুটো বিল্ডিং আছে, এখানে আমরা থাকবো একটা বিল্ডিংয়ে, আর পাশে আর একটা বিল্ডিং আছে। আর সবাই যে যার আগে এগিয়ে গেছে, আমরা কয়েকজন পেছনে পেছনে যাচ্ছি, কারণ যে কোনো নতুন জায়গায় এলে সেই জায়গাগুলো নিজেদের চোখে ভালোভাবে মানে দেখে রাখতে হবে। না হলে কী বলো তো, আমার এই জিনিসটা, আমি কোথাও হাঁটলে তো সারাক্ষণ আমার চোখ এদিক ওদিক ঘোরে, আমার যেতে লাগে অনেকটা সময়, কিন্তু আমার চোখ ঘোরে অনেকক্ষণ। আর এই দেখো নামহট্ট, এই যে আমরা উঠবো এখন, এখান থেকে এখন উঠতে হবে। আর এই সামনে যে দৌড়টা দেখতে পেলে, ওর ভেতরে নামহট্টের খাওয়ার জায়গা। আর ওখানে যেটা আমি নাম দেখালাম, ওখানে হচ্ছে টিকিট নেওয়ার জন্য লাইন দিতে হয়। আর এখন উঠতে হবে সেই 4 তালাতে, কারণ আমাদের 4 তালাতে রুম দিয়েছে। আর এই সিঁড়ি দিয়ে এখন বলো দেখি, এই ব্যাগ নিয়ে নিয়ে প্রত্যেককে হেঁটে হেঁটে উঠতে হবে, কারণ লিফটটা গেছে খারাপ হয়ে। কিছু করার নেই, কারণ উঠতে তো হবেই, কষ্ট না করলে কেষ্ট কি আর মিলবে।
তা চলো আস্তে আস্তে সবাই মিলে উঠছি হেঁটে হেঁটে, আর ঠিক মাঝামাঝি গিয়ে আবার সবাই মিলে একটুখানি করে রেস্ট নিয়ে নিচ্ছে। আর সব থেকে কষ্ট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, পিঠে একটা ব্যাগ, কাঁধে মানে কাঁধে একটা ব্যাগ রেখেছে, তারপরে বড় একটা ট্রলি ব্যাগ আছে। আর দেখো ওই যে আসছে, আর আমি একটা সেই তো পিঠের ব্যাগটা তোমরা দেখলে যে প্রথম থেকেই এই পিঠের ব্যাগটা আমার কাছে আছে, তোমার দাদা ভাইয়ের কাছে আবার 3খানা ব্যাগ। দেখো মানে ওকে দেখেও কষ্ট হচ্ছে, আবার একটু হাসছিও যে কুলি বলে যে সবার ব্যাগ বয়ে বয়ে বেড়াচ্ছে। কারণ আমাদের একটা ব্যাগ নিয়েছে, আমার শাশুড়ি মার একটা ব্যাগ নিয়েছে, আর একজন বয়স্ক মহিলা গেছিলো ওনারও একটা ব্যাগ নিয়েছে। তা চলো অনেক কষ্ট করে উপরে যাচ্ছি, আর এখন দেখাতে পাচ্ছি না, যার জন্য পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তারপরে আমরা যাব এখন এই ফ্রেশ হয়ে দুপুরবেলা ভোগ খেতে যাব, আর ভোগ খেতে গিয়ে সেই লাইনটাও দেখাবো বা সেই জায়গাটাও দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আস্তে আস্তে আমরা সবাই উপরে চলে যাই আর গিয়ে ফ্রেশ হই। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, সাথে থাকবে, সঙ্গে থাকবে। তাহলে চলো আজকেকার মতো সবাইকে টাটা, আসবো অন্য ভিডিও নিয়ে।